আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দেখুন, আমরা মানব জাতি অনেক ক্ষেত্রে আমরা অনেক কথা বলি, যেগুলি কথা আমাদের সামঞ্জস্য হয় না। কারণ এগুলি কথা ক্ষমতা সংক্রান্ত কথা আমরা বলি অনেক সময়। এই কথাগুলি আমাদের বলা ঠিক না। কারণ অনেক ব্যক্তি দেখা যায় যে অনেক কথার সাথে তুলনা করে যে মানুষ পারে না এমন কোনো কাজ নেই। এই কথাগুলি বলা কিন্তু একদম বাহুল্য। এই কথাগুলি আপনি বলতে পারেন না আপনি যদি মুসলমান হয়ে থাকেন। কারণ আপনি যদি এই কথাগুলো বলেন, আল্লাহ আপনার উপর নারাজ হবে। এই কারণে সর্বময় ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ। তাই আপনি যদি বলেন যে মানুষ পারে না এমন কোনো কাজ নাই, তাহলে আপনি ভুল বলছেন। কারণ আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে মানে যার্রা পরিমাণ জ্ঞান দিয়ে, যার্রা পরিমাণ বুদ্ধি দিয়ে, আর সমস্ত কিছুই আল্লাহর কাছে গচ্ছিত আছে। তাই আপনি যার্রা পরিমাণ জ্ঞান নিয়ে যদি আপনি এত অহংকার করেন, তাহলে আল্লাহর কাছে কি পরিমাণ জ্ঞান আছে এবং আল্লাহ কি পরিমাণ ক্ষমতাধর, এটুকু একটু চিন্তা করে দেখবেন। কারণ আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। সেটা হচ্ছে, হয়তো আমার সাল এবং সময়টা আমার খেয়াল নাই। কারণ আমি যেখানে পড়েছিলাম, জাপান জাপানের সর্বোচ্চ ইঞ্জিনিয়াররা ওনারা একটা চ্যালেঞ্জ দিয়ে এবং ওনারা গ্রান্টির সহিত একটা শহর গড়ে তুলেছিলেন, কম্পিন শহর। জাপানের সেই শহরটার নাম কম্পিন শহর। তো এই কম্পিন শহর তৈরি করেছিল যে এখানে ভূমিকম্প কোনো কিছু ক্ষতিগ্রস্ত করতে পারবে না এবং কোনো কিছু ধ্বংস করতে পারবে না। ওনারা অহংকার করেছিল। ওনারা যে স্প্রিং তৈরি করেছিল তার উপরে এই বিল্ডিংগুলো করেছিল এবং ওনারা এমন একটা গ্যারান্টি দিয়েছিল যে এই শহরের কোনো বিল্ডিং কোনো দিন ধ্বংস হবে না। কিন্তু দেখেন, আল্লাহ এমনভাবে নারাজ হলো, কারণ 1.5 মিনিটের ভূমিকম্পে গোটা কম্পিন শহর মাটির সাথে কিন্তু মিশে গেছিল। কারণ 1.5 মিনিট মাত্র ভূমিকম্প হয়েছিল। এই 1.5 মিনিটের ভূমিকম্পে একটা ইটেও কম্পিন শহরের খাড়া ছিল না, সমস্ত কিছু মাটির সাথে মিশে গেছিল। তাহলে আল্লাহর কাছে যে ক্ষমতা, এই ক্ষমতার যখন আপনি মানুষের ক্ষমতার জাহির করবেন, মানুষের ক্ষমতার কথা বলবেন যে মানুষ ক্ষমতাবান, তখন আল্লাহ অলরেডি নারাজ হবে। আপনার আল্লাহর প্রতি ঈমান চলে যাবে। এই কারণে চলে যাবে, আপনাকে স্বীকার করতে হবে, আপনার কোথায় আগে সর্বপ্রথম রাখতে হবে যে আল্লাহ একমাত্র ক্ষমতার অধিকারী এবং আল্লাহ উনি সর্বশ্রেষ্ঠবান এবং মানুষের যতটুকু জ্ঞান দিয়েছে মানুষ ততটুকুর মধ্যেই সীমাবদ্ধ। তো যতটুকু জ্ঞান মানুষকে দিয়েছে যার্রা পরিমাণ, তার জন্যেই মানুষ দুনিয়াতে অনেক কিছু করতে পারে এবং অনেক কিছু করে। তাই দেখুন, এই জ্ঞানগুলি আমরা কোনো সময় আমরা ইয়ের মধ্যে আনবো না, এই চিন্তাগুলো কোনো সময় আনবো না যে মানুষ অনেক কিছু করতে পারে এবং মানুষ এমন কোনো কাজ নাই যে মানুষ করতে পারে না। কারণ মানুষ কিছুই করতে পারে না। কি করতে পারে? সামান্য কিছু কিছু মানুষের যে প্রয়োজনগুলো, সেগুলো মানুষ তৈরি করতে পারে। এছাড়া মানুষকে বলেন যে একটা গাছ সৃষ্টি করে সেখান থেকে একটা ফল দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ কিন্তু দেয়। আমরা যে ফসল করি, আমরা যে গাছগুলি লাগাই, এখানে ফল দেয় আল্লাহ এবং আমরা যে ফসল করি ফসলগুলি দেয় আল্লাহ। আমাদেরকে সমস্ত কিছু দেয় আল্লাহ। এজন্য আমাদের গল্প ষাটে, এজন্য আমরা গল্প করতে পারি। তাছাড়া আল্লাহ যদি না দেয়, আমাদের ক্ষমতাও নাই। কারণ দেখেন, আল্লাহ ইচ্ছে করলে সবই করতে পারে। কারণ যেমন পৃথিবীতে অনেক নজির আল্লাহ দিয়েছে এবং সে নজিরগুলো দিয়েছে যে তোমরা এখান থেকে জ্ঞান অর্জন করো। এবং কারণ আল্লাহ দেখেন, এই গাছগুলি সৃষ্টি করছে, কোথার থেকে সৃষ্টি করছে? এই গাছগুলি কি আদম আলাহিসাল্লাম সাল্লাম জন্ম হওয়ার আগে থেকে নাই? দুনিয়াতে আছে। তাহলে আদম আলাহিসাল্লাম সাল্লাম তো বীজ বপন করেনি কোনো গাছের, এবং বীজ পাইল কোথায় যে বপন করলো? কিন্তু আল্লাহ আগেই সৃষ্টি করে রাখছে আমাদের জন্য। কারণ মানব জাতির সৃষ্টির পূর্বে আল্লাহ এই সমস্ত নাজ নিয়ামতগুলো সৃষ্টি করে রাখছে মানুষের জন্য, একমাত্র মানুষের কল্যাণে। তাই দুনিয়াতে মানুষ আসার পরে আস্তে আস্তে বিভিন্ন নাজ নিয়ামত মানুষ চেনা শিখছে, খাওয়া শিখছে এবং তারা সেগুলি প্রসার ঘটানো শিখছে। আপনার সেই সুবাদে মানুষ গাছ লাগায়, ফসল করে
কিন্তু আল্লাহ সেখানে দেয়। আল্লাহ যদি আপনাকে না দেয় আপনার কিচ্ছু করার নেই। দেখেন একটা রোগ, একটা মাত্র কোনো কিছুতেই আপনার সমস্ত কিছু আল্লাহ ধ্বংস করে দিতে পারে। তাই আল্লাহর যে ক্ষমতাগুলো, এই ক্ষমতাগুলো কিন্তু মানুষের সাধ্যের বাহিরে। দেখেন এই আল্লাহ যে কোনো মুহূর্তে যে কোনো জাতিকে ধ্বংস করতে পারে, এটা শুধু নিমিষে আল্লাহর হুকুম মাত্র। আল্লাহ যদি বলে কোন সৃষ্টি হয়ে যাও এবং সেটা সৃষ্টি হয়ে যায়, আল্লাহ যদি বলে ফায়া কোন ধ্বংস হয়ে যাও, সেটা ধ্বংস হয়ে যায়, সে জাতি হোক যেটাই হোক ধ্বংস হয়ে যায়। তাই আমি আজকে ভিডিওটা লম্বা হচ্ছে বিদায় সবাইকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করে আমি ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।